হাজিরিন, এই ইতিহাস এজন্য বললাম, এই ইতিহাস এজন্য আমাদেরকে বলতে হবে, কারণ এই দেশটা আমরা মাগনায় পাই নাই, কারো দয়া দাক্ষিণ্যে নয়। এদেশের জন্য রক্ত দিয়েছেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, এদেশের জন্য রক্ত দিয়েছেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, আন্দোলন সংগ্রাম করেছেন ফকির মজনু সাহারা, জীবন দিয়েছেন হাজী শরীয়তুল্লাহরা, জীবন দিয়েছে তিতুমির রহমতুল্লাহ আলাইহি, বাঁশের কিল্লা করেছেন নেসার আলীরা। অনেক ত্যাগ আর কোরবানির পর মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড ভারত থেকে স্বাধীন করা হয়েছিল, ভারতের দাসখত আর গোলামি করবার জন্য নয়। মুহতারাম হাজিরিন, এই কথাগুলোর পর এখন সর্বশেষ কথা হলো এই যে সংবিধানের কথা আমি কেন বলতেছি, আপনাদের অনেকের কাছে বিরক্ত লাগতে পারে যে হুজুর আপনি ওয়াজ করবেন, আপনি এই সমস্ত রাজনৈতিক কথা কেন বলেন। আমি শুরুতেই বলেছি, আরে ওয়াজ তো অনেক শুনেছেন, অনেক করেছি আমরা, কিন্তু সংবিধানে যদি কুফরি ধারা সন্নিবেশিত থাকে, কোনো একটা মানুষ এদেশে পরিপূর্ণ ইসলাম পালন করতে পারে না। এই যে দেখছেন আমাদেরকে বড় বড় হুজুর আলেম, আমরাও সংবিধানের অধীনে আছি বলে কুফরি সংবিধানের অধীনে থেকে আমরাও পরিপূর্ণ ইসলাম পালন করতে পারি না। এই যে আমাদের বাংলাদেশের একজন নামকরা আলেম, বর্তমানে আমরা সকলে যাকে শ্রদ্ধা করি, ধর্ম উপদেষ্টা মাননীয় ডক্টর আফম খালিদ সাহেব, বাংলাদেশের একজন সোনার সন্তান, আলেমকুল শিরোমণি, কিন্তু তাকেও মন্ত্রী পরিষদ সদস্য শপথ নেওয়ার পরে তাকেও তো একটা মরা মানুষের স্মৃতিসৌধের সামনে নীরব দাঁড়িয়ে থেকে ফুলের স্তবক অর্পণ করতে হয়েছে। ইসলামে কোন মরা মানুষের স্মৃতিতে কোন বেদির উপর ফুল দেওয়া স্পষ্ট শিরকি সংস্কৃতি, এটা ওনাকেও করতে হয়েছে, কারণ এটা এই দেশের আইন। এই যখন 16ই ডিসেম্বর আসে, 16ই ডিসেম্বর আসলেই সেই শিখা অনির্বাণের সামনে গিয়ে, আগুনের সামনে গিয়ে স্যালুট দিতে হয়। কাদেরকে? বাংলাদেশের সেনা প্রধানকে, বাংলাদেশের প্রত্যেকটা বড় সেনা কর্মকর্তাকে আগুনের সামনে স্যালুট দিয়ে শিরকের কাজ করতে হয়। কেন করতে হয়? কারণ এই সংবিধান তাকে বাধ্য করে। অসংখ্য অগণিত আইন এমন রয়েছে বাংলাদেশে, সংবিধান থাকবার কারণে এদেশে আপনি চাইলেও ইসলাম পালন করতে পারবেন না, আপনাকে ইসলাম পালন করতে দেওয়া হবে না। দেখেন, ছোট্ট দুটো দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দেই। হৃদয়ে রক্তক্ষরণ শুধু আমার হবে কেন, একটু বুঝে যান, আপনার হৃদয়ে যেন রক্তক্ষরণ হয়। এদেশে এই সংবিধানের কারণে, এই ধর্মনিরপেক্ষতাবাদী এই কুফরি সংবিধান থাকবার কারণে বাংলাদেশে ইসলামটাকে কতটা নিষিদ্ধ করা হয়েছে লক্ষ্য করে দেখুন। বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটা সংগঠনের নাম ছিল, জানেন আপনারা? জানেন? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন 1987 সালে এই সংগঠনটা গড়েছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম মিলে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, পীর সাহেব চরমনাই মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহি আলাইহি, পীর সাহেব বাইতুল শরফ আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি, মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেব সহ বাংলাদেশের শীর্ষ আলেমরা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, অর্থাৎ আমরা বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চাই, এই ছিল আমাদের দাবি। পরবর্তীতে এটা চরমনাই হযরত রহমতুল্লাহি আলাইহি এটা নেতৃত্ব দিয়ে আগায় নিয়ে গেছেন। কিন্তু 2011 এর পরে, 2006 সালের পরে একটা আইন করলো বাংলাদেশে যে রাজনীতি করতে হলে নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে। নির্বাচন কমিশন নিবন্ধন দিবে সংবিধানের আলোকে। ওনারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নিবন্ধন চাইলেন। তখন নির্বাচন কমিশন বলল যে আপনি ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চান, বাংলাদেশের সংবিধানের আলোকে ইসলামী শাসনতন্ত্রের কথা বলাটা অবৈধ।
কারণ বাংলাদেশ হলো কুফরি শাসনতন্ত্র। এই কুফরি শাসনতন্ত্রের অধীনে ইসলামী শাসনতন্ত্রের কথা বলা যাবে না। সুতরাং তাদের হৃদয়ে রক্তক্ষরণ হলো, কিন্তু করার কিছুই ছিল না। শেষ পর্যন্ত নামটা পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন নামে তাদেরকে নিবন্ধন নিতে হলো।